জন্ম থেকেই দুই পায়ে ভালো শক্তি নেই, ঠিকভাবে দাঁড়াতে পারেন না মোহাম্মদ আরিফুল ইসলাম। তবে শারীরিক সীমাবদ্ধতা তাকে কখনো থামাতে পারেনি। জীবনের প্রতিটি দিন তিনি লড়াই করে যান আত্মসম্মান, সাহস আর অবিচল মানসিক শক্তিকে সঙ্গী করে। ফুটপাতে একটি ছোট্ট স্টল সাজিয়ে বসেন আরিফুল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্টলের সামনে বসার জায়গাটুকুই তার কর্মক্ষেত্র। এখানে তিনি ওজন মাপার যন্ত্রে মানুষের ওজন মেপে নেন মাত্র ৫ টাকায়। সঙ্গে বিক্রি করেন মোবাইল কভার, চার্জার, হেডফোন ও কিছু ছোটখাটো পণ্য। আয় কম, দোকানও ছোট, তবুও কখনো হাত পাতেন না কারোর কাছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমি কক্সবাজারে ছোট্ট একটি ব্যবসা পরিচালনা করি। আমি ক্লাস 10 পর্যন্ত লেখাপড়া করেছি। আর্থিক অসঙ্গতি এবং বিভিন্ন কারণে আমি লেখাপড়া চালিয়ে যেতে পারিনি। বাবা ও ছোট ভাই ক্যান্সারে মারা যাওয়ার পর আর কোনো উপার্জনক্ষম ব্যক্তি বাড়িতে ছিল না। এ সময় অনেকেই তাকে পরামর্শ দেন ভিক্ষা করে সংসার চালাও, কিন্তু তার মন সায় দেয়নি ভিক্ষা করে সংসার চালাতে। তাই এখন ফুটপাতে দোকান দিয়েই মা আর বউকে নিয়ে কোনো রকমে সংসার চালান। আরিফুলের দোকানে নেই তেমন সাজসজ্জা, একটি টিনের শেড আর দুটি কাঠের বাক্সে সাজানো পণ্য। তবুও তিনি বিশ্বাস করেন পরিশ্রম ছাড়া জীবনের উন্নতি নেই। আমি কক্সবাজারে একটি ছোট্ট ব্যবসা পরিচালনা করছি। এর মাধ্যমে আমি আমার জীবিকা নির্বাহ করছি। আমি সমাজের বোঝা না হয়ে, আমি ভিক্ষাবৃত্তি না করে আমি পরিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করছি। সকলে আমার জন্য দোয়া করবেন। আরিফুলের মতো মানুষ সমাজে বিরল বলে জানান স্থানীয়রা। জীবনের কঠিন বাস্তবতা তাকে নত করতে পারেনি। রোদ, বৃষ্টি, ঝড় কিছুই তার দৈনন্দিন রুটিনকে ব্যাহত করতে পারে না। প্রতিদিন সময় মতো এসে স্টলে বসে থাকেন। হয়তো দিনে আয় হয় 200 থেকে 300 টাকা, কখনো তারও কম। তবুও তার মুখে নেই কোনো হতাশা, নেই কোনো অভিযোগ। শারীরিক প্রতিবন্ধী, তারপরও তার জীবনের সাথে যুদ্ধ করে সে ভিক্ষা না করে বা অন্য প্রতি হাত না বাড়িয়ে তার নিজের সংগ্রামের সাথে সে কিছুটা করার চেষ্টা করতেছে। অনেকেই দেখা যাচ্ছে যে মানে বিভিন্ন খারাপ কর্মে লিপ্ত হয়ে থাকে। তিনি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তিনি নিজে কর্ম করে পরিশ্রমের মাধ্যমে নিজের পরিবার চালাচ্ছেন। ওনার অবস্থা খুবই খারাপ। মানুষের কাছে 5 টাকার বিনিময়ে স্কেল করে 5 টাকা রাখছে। উনি চলতে খুবই সমস্যা। শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও উনি যে একটা পরিশ্রম করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এদিকে থাকে, নিজের পায়ে নিজে ব্যবসা করে, যতটুকু পারে করে। উনি অনেকদিন যাবতে আমরা ছোট থেকে দেখতেছি উনি এদিকে বসে। আরিফুলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবায়। কসবা বাজারেই তার ফুটপাতের দোকানটি। বাজার কমিটির একজন সদস্য জানান, তার দোকানের জায়গা বড় করে দেওয়ার বিষয়ে আলোচনা করেছেন তারা। তাকে সহযোগিতা করা তাদের দায়িত্ব। কারো কাছ থেকে চাইয়া সে কোনো কিছু নেবে না, সৎভাবে সে জীবিকা করতেছে এবং সে কর্ম করতেছে। এবং সবচেয়ে বড় বিষয় হলে যখন সে 5 ওয়াক্ত নামাজি, তার যতই ব্যবসাটা হোক দেখি সে নামাজের সময় সে নামাজ পড়তে। আরিফুল ইসলাম একজন দোকানি নন, তিনি অনুপ্রেরণার আর এক নাম, আত্মসম্মানের প্রতীক। তিনি প্রমাণ করেছেন জীবনে প্রতিবন্ধকতা নয়, মনোবলই আসল শক্তি। নাইমুল হাসিব, কালবেলা।